আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিও প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর পাশে থাকবেন, আল্লাহর পথ জান্নাতুল মাওয়ার পাশে থাকবেন। আমি হুজুরদের নিয়ে অনেক ভিডিও করি আলহামদুলিল্লাহ। আজকে একটা অনেক সুন্দর একটা ভিডিও না দেখলে মিস করবেন। দেখেন, একজন হুজুর আর একজন হুজুরের নিয়ে অন্যায় ধরে দোষ ধরে। আজকে এই হুজুরটা কি বলে, হুজুরের কথাগুলো একটু শুনে নেন। আমি কিন্তু এই হুজুরটার কথাগুলো একেবারে সত্যি। হ্যাঁ, জোবায়ের হুজুর, ওনার দেখেন। একটা সময় আসতে পারে তাহেরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়। অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মানাটা আমলা আসে না। আপনি কি চিন্তা করলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেল খেটেছেন? তিনি কেন জেল খাটলেন? এই মাহফিলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আসলে কিছুই হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে সবার সাথে তাল মিলায় কথা বললে কিছুই হয় না। মামলা আসে না, হামলা আসে না। এটাই বাস্তব কথা। যারা সত্য কথা বলেছে কয়জন ঠিক থাকতে পেরেছে? তাহেরি সাহেব, আপনাকে ব্যক্তিগতভাবে আমার সাথে যখন আপনার ফোনে কথা হয়েছিল তখন থেকে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা শুনে আমার কাছে ভালো লেগেছে। বাকি আপনি যে কথাটা বলেছেন এই বক্তব্যে, এটা আমার কাছে সত্যিই ভালো লাগেনি। শুধু আমার কাছে না, আমি বলবো যে যাদের জ্ঞান আছে কোরআন সুন্নাহ, তাদের কারো কাছে মনে হয় এই কথাটা ভালো লাগবে না। কোনো সত্যিকারের মুসলমানের কাছে হয়তো এই কথাটা ভালো লাগবে না। আপনি কি চিন্তা করলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেল খেটেছেন? তিনি কেন জেল খাটলেন? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে যদি জেল খাটা না লাগে, তাহলে নবীজি নিজে কেন জেল খাটলেন? এটা আমাকে বোঝান। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আমি তো বলি যে আজকে যিনি বের হয়েছেন জেল থেকে, উনি তো ছোট্ট কয়েদখানা থেকে বের হয়ে বড় কোনো কয়েদখানায় ঢুকেছেন। অর্থাৎ এটা অনেক বড়, কিন্তু এটা ছোট। এতটুকুই পার্থক্য মনে করি আমি। এই দুনিয়াটা পুরোটাই তো জেলখানা। এখন আপনি যদি বলেন যে আমাদের কাছে বিপদ আসে না, বিপদ আসে না, বিপদ আসে না, বিপদ তো মুমিনের বেশি আসে। ফেরাউনের কয়দিন বিপদ এসেছে? নমরুদের কয়দিন বিপদ এসেছে? কারুনের কয়দিন বিপদ এসেছে? যখন এসেছে তখন এমন বিপদ এসেছে, সেই বিপদ কেউ ঠেকাতে পারে নাই। কারণ আপনি যদি মনে করেন যে আমার কোনো বিপদ নাই, একটা সময় আসতে পারে তাহেরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। এই জন্য আমি আপনাকে হাত জোর করে বলবো, আলেমদের ব্যাপারে এই সমস্ত কথা বললেই ভালো হয়। আমি আজকে এই বিষয়টা বলতাম না, কিন্তু কি বলবো, হৃদয় অনেক কষ্ট পেয়ে গেছি। আমি হঠাৎ করে বক্তব্য যখন আমার সামনে আসছে তখন আমি এটা সহ্য করতে পারি, এই জন্য আমি বললাম। আর আপনার বক্তব্যটা অনলাইনে কয়েকবার দেখলাম এইরকম বক্তব্য দিয়েছেন, আমি সহ্য করতে পারিনি। যদি কষ্ট পেয়ে থাকেন এর জন্য আসলে আমি ক্ষমা প্রার্থী। আমি এই জন্যই বললাম যে একজন মুমিন সে আরামে 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 ঘুরবে, এটা হতে পারে না। যেখানে নবী রাসূলগণ কষ্ট করেছেন, যেখানে ইমামগণ কষ্ট করেছেন, প্রায় নবীগণ জেল খেটেছেন, প্রায় ইমামগণ জেল খেটেছেন, প্রায় আল্লাহর ওলিগণই জেল খেটেছেন। তাহলে আল্লাহর ওলিরা যদি জেল খেটে থাকেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আল্লাহর ওলি ছিল না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আল্লাহর ওলি ছিল না? তারা তো আল্লাহর ওলি ছিল। এরপরও তারা বছরকে বছর জেল খাটলো কেন? কেন জেল খাটলো বলে? একটাই কারণ, ইসলামের কথা বলেছে। যারা ইসলামের কথা বলবে, যারা হক কথা বলবে, সত্যের কথা বলবে, এদের জেল খাটতে হবে। এরা শান্তিতে থাকতে পারবে না। এখন আপনিও বলেন, আজকে থেকে আপনিও বলেন সুদখোর, ঘুষখোর, রাহাজানি, চুরি, ডাকাতির বিরুদ্ধে আপনি বলেন, দেখেন আপনি কয়দিন ঠিক থাকতে পারেন। সত্য কথা বলতে কি, মাহফিলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আসলে কিছুই হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে সবার সাথে তাল মিলায় কথা বললে কিছুই হয় না। মামলা আসে না, হামলা আসে না। এটাই বাস্তব কথা। যারা সত্য কথা বলেছে কয়জন ঠিক থাকতে পেরেছে? এই জন্য আমার কথা হচ্ছে, যারা সত্য কথা বলে এরা কষ্ট থাকে, এরা জেল খাটে, এরা জেল খাটে, এরা কষ্ট করে। এটা আমি মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সত্য কথা বলেছেন, কথাগুলো একদম সত্য কথা। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য এই দুনিয়াটা শান্তির কোনো জায়গা না। আর যার বিপদ আপদ বালা মুসিবত যার না আসে, সে তো ফিরাউনের সাথে সম্পর্ক তার। কারণ বিপদ তো মুমিনের জন্যই,
বালা মুসিবত তো মুমিনের জন্যই, রোগ শোক তো মুমিনের জন্যই। এই দুনিয়াটা মাত্র আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেল। সবাই আপনারা দেখবেন। আর এই হুজুরির কথাগুলো, এই জুবাইর হুজুর, ইনার বয়স বেশি না, তারপরে ইনার কথার দাঁত দেখছেন, কথা বলতে গেলেই বয়স লাগে না। কিন্তু যে তাহেরি হুজুর অনেক অনেক কথাগুলো, অনেক অনেক বক্তব্য আমরাও শুনি। যখন ভিডিও ফেলে করি, অনেক মানুষের নিয়ে, হুজুরকে নিয়ে টল মেরে কথা বলে। আমি এটা বুঝি না, কেন একজন হুজুর আর একজন হুজুরকে নিয়ে টল মেরে টানাটানি করে কথা বলবে কিসের জন্য? এইগুলো কেন যে এইগুলো মানে বন্ধ করতে পারতেছে না, সেটা আমি নিজেও জানি না। তাই সবাই ভালো থাকবেন। আসেন আমরা সবাইকে ভালোবাসি। এই দুনিয়ায় যত যার কষ্ট, জেল জুলুম, মামলা হামলা যা কিছু হয়, আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহর হুকুম ছাড়া যদি একটা গাছের পাতা যদি না নড়ে, তাহলে বুঝতে হবে যে এটাও আল্লাহর তরফ থেকে। জেল জেল মামলা হামলা যা কিছু আছে সব আল্লাহর তরফ থেকে। আর মুমিনদের জন্য সব কিছু আলহামদুলিল্লাহ। এটা জিহাদ, এটা জিহাদ, এটা মনে করতে হবে এটা আমার জিহাদ। জিহাদ করে চলতে হচ্ছে, ব্যাস, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।